বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস কিচেন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির কলিজা ভুনা। কলিজা প্রসেস করা থেকে শুরু করে রান্নার প্রসেসটা কমপ্লিট করা পর্যন্ত। এটা একটা কমন রেসিপি। আমরা যারা জানি তারা তো জানি, আর যারা জানি না, বিশেষ করে যারা নতুন রাঁধুনি আপুরা আছেন, রান্না শিখছেন, তাদের অনেক কাজে দেবে আশা করা যায়। রান্নাটা আমি অনেক সহজ করে শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। রান্নার জন্য এখানে আমি 800 গ্রাম কলিজা নিয়েছি। এটা হচ্ছে সোনালি মুরগির কলিজা ছিল। প্রথমে আমি কলিজাগুলো ভালো করে প্রসেস করে নেব। চুলাতে আমি গরম পানি ফুটতে দিয়েছি। চুলার পানিটা ফুটে উঠলে সবগুলো কলিজা আমি দিয়ে দিচ্ছি, আর 5 থেকে 7 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো ময়লা উপরে এভাবে। তো এভাবে করে প্রসেস না করলে কিন্তু কলিজা রান্নাটা অনেক কালো হয়। এগুলো আসলে ময়লা কলিজার ভিতরে থাকে। তো আমি ভালো করে পরিষ্কার করে নেব। আমার রান্নায় চলে আসলাম। চুলা অন করে সয়াবিন তেল নিলাম, আর গোটা কিছু মশলা ফোড়ন দিয়ে 5 থেকে 7 সেকেন্ড ভেজে নেব। এতে করে মশলা থেকে একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি গোল্ডেন করে ভেজে নেব এই পর্যন্ত, লোক আসা পর্যন্ত। আর সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যাতে বেরেস্তা হওয়ার কার্যক্রম স্টপ হয়ে যায়। আমি বাটা মশলা দিলাম, এখানে পেঁয়াজ বাটা দিলাম 2 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, ধনিয়া জিরের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো দিচ্ছি 1.5 চা চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। উঁচু করে মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব লোকটা এ পর্যন্ত আসা পর্যন্ত। আর এখানে আমি নিয়েছি গিজার্ড আর হার্ট, কলিজার সাথে যেগুলো থাকে, সেটাও আমি কলিজার ভুনার মধ্যে রান্না করব। তো প্রথমে এই অংশগুলো ভালো করে কষিয়ে নেব। আর কলিজা প্রসেস করা কলিজা আমি একটু পরে দিচ্ছি, কারণ ওটা সেদ্ধ করা। তো এরকম লোক আসা পর্যন্ত আমি এই গিলাগুলো আমি কষিয়ে নিলাম। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কলিজা। কলিজা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি আবারও কষিয়ে নেব। লোকটা এ পর্যন্ত আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক শুকনা হয়েছে, ভাজা ভাজা। তো এবার আমি রান্নার জন্য পানি অ্যাড করে দিচ্ছি 2 কাপ। কষানোর প্রসেসে কিন্তু অনেকটা কলিজা সিদ্ধ হয়ে এসছে। আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত, এবং মাঝখান থেকে 2-1 বার নেড়ে চেড়ে দেবো যাতে তলানিতে লেগে না যায়। আমি যে পানিটা দিয়েছি সেই পানি দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। আমার রান্নাটার লুক এরকম এসছে। চুলার হিটটা লোতে রেখে আমি লবণটা চেক করে নিচ্ছি, পারফেক্ট আছে। আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি জিরা ভাজার গুঁড়া, দিয়ে ঢাকনা দিয়ে দমে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর আমার রান্না একেবারে কমপ্লিট, পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দর্শক, লোকটা দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করি রেসিপিটা ভালো লেগেছে আপনাদের। আর আজকের রেসিপিতে যদি ট্রাই করেন, আশা করা যায় ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার সাথে থাকার জন্য। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আজকে আমি বিদায় নিচ্ছি। কথা হবে অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।